শোনা গেছে গর্জন, তবে দর্শন এখনো মেলেনি। বাঘের ভয়ে কাঁটা কুলতলির ডোঙাজোড়া গ্রাম। জাল দিয়ে চলছে গ্রাম ঘেরার কাজ। এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। বন দফতর ও কুলতলি থানার তরফে পিয়ালি নদীতে নৌকায় চড়ে চলছে মাইকে প্রচার। পায়ের ছাপ দেখে এগিয়ে যাচ্ছিলেন বন দফতরের কর্মী ও কয়েকজন গ্রামবাসী। আচমকা কানে ভেসে এলো গর্জন। তেরে এলো বলে যে যেখানে পারলেন প্রাণ হাতে ছুট। বাঘের ছাপ দেখে গিয়েছিলাম, গিয়ে দেখি না যে বাঘটা আমার দিকে তেড়ে এসছে। আমি নিজের চোখে দেখে আমার তেড়ে এসছে, তবে আমার অবস্থা খারাপ হয়েছে। আমাদের পেছন থেকে আর লোক চলে গেছে, 4-5 জন দেখেছিলাম, খুব অবস্থা খারাপ হয়েছে। সেই জন্য আমার বাঘ দেখেছি। আবার জাল দিয়ে ঘেরা হচ্ছে, পুলিশ প্রশাসন এসছে, সবাই জাল দিয়ে ঘেরা হচ্ছে। ফের দক্ষিণ রায়ের বাহনের আতঙ্কে তটস্থ দক্ষিণ 24 পরগনা। গায়েনের চক গরানকাঠির পর এবার সবুজে ঘেরা পিয়ালি নদীর ধারে ডোঙ্গাজোড়া গ্রাম। শনিবার সকালে এখানকারই পুরনো কেল্লার আশেপাশে পায়ের ছাপ দেখে এগিয়ে যাচ্ছিলেন বন দফতরের কর্মী ও গ্রামবাসীদের কয়েকজন। তখনই রয়্যাল বেঙ্গলের গর্জনে কেঁপে ওঠে এলাকা। ডোঙ্গাজোড়া গ্রামের পাশে পুরনো কেল্লার পাশে এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই কিন্তু গরানকাঠি 5 নম্বর গরানকাঠিতে যে বাঘ আশ্রয় নিয়েছিল সেই গ্রাম সংলগ্ন অঞ্চলে, সেই জঙ্গলে, সেখান থেকেই সম্ভবত সেই বাঘটি কিন্তু এই পুরনো কেল্লার কাছে এই যে জঙ্গল তুমি দেখতে পাচ্ছ, খাঁড়ি রয়েছে, এখানেই কিন্তু বাঘ আশ্রয় নিয়েছে। এই যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম, আমরা ওদিকে চেক করে এসেছি, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি। এবার দেখতে পেয়ে আমি বললাম যে ভিডিও ক্যামেরা করে নিই বলে আমি ক্যামেরা করতে করতে হঠাৎ সামনে গর্জন করে ওঠে, বাঘটা এদিকে লাফিয়ে চলে যায়। বড়দিন ও বছরের যে কোনো ছুটির দিনে চোখে পড়ার মতো ভিড় থাকে এই পুরনো কেল্লা এলাকায়। এবারও ছবিটা প্রথমে অন্যরকম ছিল না, কিন্তু নিরাপত্তার খাতিরে পর্যটকদের এই চত্বরের ধার ঘেঁষতে দিচ্ছে না প্রশাসন। জোয়ারে জল বাড়ছে পিয়ালি নদীর। গ্রামবাসীদের আশঙ্কা আরও জল বাড়লে বাঘ গ্রামেও ঢুকে পড়তে পারে। বন দফতর ও কুলতলি থানার তরফে পিয়ালি নদীতে নৌকায় চড়ে চলছে মাইকে প্রচার। বাঘটা আমরা লোকেট করেছি, বাঘটাকে দেখা গেছে এবং তাকে আমরা লোকেট করে পুরো ঘিরে রাখা আছে। এখন আমরা কেজিং করছি, খাঁচা পাচ্ছি, যাতে সে ওই খাঁচা যে টোপ আমরা দেবো, ছাগল রাখবো ওখানে, সেটা খাওয়ার জন্য যখন আসবে তখনও খাঁচাবন্দি হবে। এই যে এলাকা, সম্পূর্ণ এলাকা, পাশে যে জলাশয় রয়েছে, কাদা রয়েছে, এই পুরো জায়গাটা কিন্তু এই মুহূর্তে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। অর্থাৎ 3 দিন ধরে রয়্যাল বেঙ্গলের খোঁজ শুরু হয়েছে। প্রচুর পুলিশ কর্মীরা তারা কিন্তু রয়েছে এই জঙ্গলের ভেতরে। শুক্রবার কুলতলির 5 নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে যাওয়া এক মহিলা বাঘ দেখতে পান বলে দাবি করেন। খবর পেয়ে সেখানে যান বন দফতরের কর্মীরা। বাঘবন্দি করতে খাঁচা পাতা হয়। হিন্দোল দে ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।